লোকসভা ভোটের আগে বিরোধী জোটে অসন্তোষ একাংশ ভোটারদের আস্থা হারিয়ে ত্রিপুরায় বিরোধী দল ছেড়ে বিজেপিতে সামিল হচ্ছেন ভোটাররা। ভোটের মুখে রাজ্যে ক্রমে শক্তি হারাচ্ছে বিরোধী জোট। দেশে লোকসভা ভোটের পালে হাওয়া বইছে। এবারের ভোটে বিজেপিকে পরাস্ত করতে এক মঞ্চে এসেছে বিরোধী দলগুলো। ত্রিপুরাতেও বাম কংগ্রেস এক হয়ে ভোটের প্রচার চালাচ্ছে জোর কদমে, কিন্তু তাদের এই জোটকে মানতে পারছেন না একাংশ সিপিএম এবং কংগ্রেস কর্মীরা। দুই দলের জোটে আপত্তি প্রকাশ করে দলও ছাড়ছেন অনেকে। এমনই ঘটনা উঠে এলো ত্রিপুরার ফটিকরাই বিধানসভাধীন পালবাজার এলাকায়ও। লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে তাসের ঘরের মতোই ভাঙছে বিরোধী শিবির। দলে দলে ভোটাররা যোগ দিচ্ছেন শাসক বিজেপি দলে। সম্প্রতি এলাকার বিধায়ক তথা ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে ফটিকরাইয়ের পশ্চিম কাঞ্চনবাড়ি এবং পালবাজারে বিজেপি ফটিকরাই মন্ডল কমিটির উদ্যোগে হয় দুই পৃথক পৃথক যোগদান সভা। দুটি সভায় 37 পরিবারের 130 জন ভোটার বাম কংগ্রেসের সঙ্গ ছেড়ে যোগ দিলেন বিজেপি দলে। সবাই আলোচনা রাখতে গিয়ে ইন্ডিয়া জোটকে এক হাত নিলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, নরেন্দ্র মোদীর শাসনে দেশের রাজনীতির চেহারা পাল্টে গিয়েছে। দেশে পরিবারবাদ, জাতিবাদ এবং ধর্মীয় মৌলবাদের রাজনীতি ধ্বংস হয়ে গেছে, যার কারণে দেশের দুর্নীতিবাজ নেতারা একত্রিত হয়ে যে জোট বেঁধেছে তার নামও ইন্ডিয়া জোট বলে কটাক্ষ সুধাংশু দাসের। এদিন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধীকে নিয়েও সুর চড়ান মন্ত্রী। সিপিএম এবং তৃণমূলকে নিয়েও ভরা সভায় সমালোচনা করেন সুধাংশু দাস। পাশাপাশি বিজেপির শাসনে মানুষ কি কি সুবিধা পেয়েছেন তাও তুলে ধরেন তিনি। যার নীতি ছিল সেই নীতি আজও আমরা সেই নীতিকে অবলম্বন করি না। নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষের রাজনীতির চেহারা পাল্টে গেছে। আজ পরিবারবাদের রাজনীতি ধ্বংস হয়ে গেছে, জাতিবাদের রাজনীতি ধ্বংস হয়ে গেছে, ধর্মীয় মৌলবাদের রাজনীতি ধ্বংস হয়ে গেছে। আজ যারা ধর্মের নামে, বর্ণের নামে, জাতের নামে, পরিবারের নামে যারা রাজনীতি করত, এই সমস্ত পরিবারের রাজনৈতিক দোকান বন্ধ হয়ে গেছে, যার কারণে আজ ভারতবর্ষের সমস্ত দুই নম্বরই করাপ্টেড দুর্নীতিবাজ নেতারা একত্রিত হয়ে জোট তৈরি করেছে। তার নাম হচ্ছে ইন্ডি জোট। তার নাম কি জোট? ইন্ডি জোট। এই জোট সফল হবে? এই জোট সফল আছে? এখন পর্যন্ত জোট আসেনি এদের। পশ্চিমবঙ্গে জোট আছে? মমতা ব্যানার্জি বলছে কংগ্রেসের সাথে আমার জোট হবে না, কারণ কংগ্রেস একটাও সিট জিততে পারতো না, আমরা কংগ্রেসের সিট জিতলাম, মমতা ব্যানার্জিকে সাথে একাই করবো। পশ্চিমবঙ্গে জোট নেই। অখিলেশ যাদব বলে দিয়েছে কংগ্রেসের সাথে জোট হবে না, আমরা আলাদা লড়াই করবো। সেখানে সিট নিয়ে আজও বার্গেনিং চলছে, সিট শেয়ারিং কমপ্লিট হচ্ছে না। সিট শেয়ারিং এর আগে অখিলেশ যাদব ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছে। এই দিনে সবাই আলোচনা রাখেন সদ্য কংগ্রেস ত্যাগী নিরঞ্জন নম। বাম কংগ্রেসের জোট অনৈতিক। এই জোটে আস্থা হারিয়ে দীর্ঘদিন ধরে আসা কংগ্রেস দল ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। বিজেপিতে দলীয় সমর্থক নয়, কর্মী হিসেবে কাজ করবেন বলেও এদিন প্রকাশ্যে জানালেন নবাগতরা। ভারতের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিবেচনার মধ্যে দিয়ে আমি একটু কংগ্রেস এবং সিপিএমের কথা বলা কেন আমি এখানে এই দলে সাপোর্ট করেছি আর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বন্ধুগণ দেখেন, গত বিধানসভা নির্বাচনে ভোট পাকাপাকি না হওয়ার সুবাদে কংগ্রেস সিপিএম জোট হয়েছে। সত্যি কথা, আমি নিজেও কংগ্রেস করেছি, তখন আমি বামপন্থে ভোট দিয়েছি। কিন্তু এইবার যখন আবার লোকসভায় এই যখন বড়, তখন আবার আমাকে বামপন্থে ভোট দিতে। তাহলে কংগ্রেস এবং সিপিএম সাদা এবং লাল এই যে একটা সংমিশ্রণ, এই সংমিশ্রণের উত্তরণের আর কোনো রাস্তা নেই দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখান থেকে সরা এইমাত্র সুযোগ এসেছে, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। সবাই মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বুথ সভাপতিরা। সবাই নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেতৃত্ব। ত্রিপুরা বাম কংগ্রেসের জোটের প্রতি যে অনেকেই আস্থা হারাচ্ছে তা আবারও স্পষ্ট করলেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার নিরঞ্জন নম। বিরোধী দলের কর্মীদের মধ্যে বর্তমানে অসন্তোষ আর চাপা থাকছে না। এই পরিস্থিতিতে ত্রিপুরায় বিরোধী জোট বিজেপি প্রার্থীদের পরাস্ত করতে কতটা সফল হবে তাই এখন দেখার। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।